ছাত্র আন্দোলনের নামে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চক্রান্তকারীদের বিরুদ্ধে মিছিল করা হলো হেমতাবাদে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্র সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে হেমতাবাদের নওদা এলাকায় ধিক্কার মিছিল সংগঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ দত্ত। বুধবার রাতে কালিয়াগঞ্জের রীতিনীতি মেনে পালিত হলো শ্রাবণ মাসের বিশেষ শিব পুজো। কালিয়াগঞ্জ শহরের গুদ্রিবাজার এলাকায় নববারুদি ধাম শ্রী শ্রী লোকনাথ মন্দিরে আয়োজন করা হয় এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে। শ্রাবণ মাসের পবিত্রতা মেনে মন্দিরে শিব পুজোর পাশাপাশি ভাবগম্ভীর শিবচর্চার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কালিয়াগঞ্জ শহর সংলগ্ন এলাকার বহু শিব ভক্ত সমবেত হন। মাদক পাচার রোধে সাত সকালে বিরাট সাফল্য পেল গাজল থানার পুলিশ। প্রচুর টাকা সহ দুই মাদক কারবারিকে আটক করলো তারা। দুই বাইক চালককে আটক করে চালানো হয় তল্লাশি, আর তাতেই মিলে সাফল্য। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা এবং ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। যদিও এক যুবক পালাতে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 41 লক্ষ টাকা। অন্যদিকে দুই যুবকের কাছ থেকে 558 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। গঙ্গা নদীতে জলস্তর বাড়তেই ফের ভাঙনের কবলে ভূতনির কেশবপুর কলোনি এলাকার নদীগর্ভে তলিয়ে যাচ্ছে পার এবং চাষের জমি। ভাঙনের আতঙ্কে রাতের ঘুম উড়েছে নদীপাড়ের বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি, দ্রুত স্থায়ী ভাঙন রোধের ব্যবস্থা করে চরবাসীর জীবন এবং জীবিকা রক্ষা করুক সরকার।